2024 সালে আপনি কিভাবে সঠিক নিয়মে একদম প্রপার ওয়েতে নির্ভুল একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আসসালামু আলাইকুম। 2024 সালে সঠিক নিয়মে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন তার স্টেপ বাই স্টেপ দেখাতে যাচ্ছি আজকের এই ভিডিওতে। ভিডিওর শুরুতে কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই, কারণ আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম কি ডকুমেন্টসের প্রয়োজন হবে। পাশাপাশি আপনার একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনার ইউটিউব চ্যানেলে মূলত কত সাবস্ক্রাইব থাকতে হবে। দেখুন, আমরা সাধারণত জানি আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে যখন মনিটাইজেশন করতে যাব তখন আমাদের একটি অবশ্যই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের প্রয়োজন হবে। আর আমাদের একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি আগে থেকে ক্রিয়েট করা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের সময় কিন্তু আমরা একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারি। তবে মোট কথা হলো, আপনি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে গেলে আপনার একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতেই হবে। তো এখন আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশনের একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকেন, যেমন ধরুন আমি আমার ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে 1000 সাবস্ক্রাইব অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং আমার ইউটিউব চ্যানেলে মাত্র কয়েক ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন রয়েছে। তো আমি চাই আমার ইউটিউব চ্যানেলটাকে আমি আগামীকালকে না হয় পরশুদিন মনিটাইজেশন করতে পারবো। তো আমি চাচ্ছি একদিন বা দুদিন আগে আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে রাখতে, এবং আমার যখন অ্যাপ্লাই নাও বাটনটা চলে আসবে তখন আমি আমার এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে আমি পরবর্তী স্টেপগুলোকে ফলো করে আমি আমার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করে নেব। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন, এবং আপনি আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে গেলে কোথায় দিয়ে আপনি আপনার এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে আপনি ইউটিউব চ্যানেলের সাথে অ্যাড করবেন, সেটাও আমি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ টিউটোরিয়ালে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব 2024 সালে আপনি কিভাবে সঠিক নিয়মে একদম প্রপার ওয়েতে নির্ভুল একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো সম্পূর্ণ প্রসেসটি দেখানোর জন্য চলে যাব মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে বিস্তারিত আলোচনা করব। অলরাইট, এজন্য আমি সরাসরি চলে এলাম মোবাইল স্ক্রিনে এবং আমি আমার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটাকে বেছে নিয়েছি। আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো একটি ব্রাউজার বেছে নিতে পারেন এবং সেখান থেকে উপরে একটি সার্চ বার পেয়ে যাবেন, বা এখানে সার্চ বারে লিখে দেবেন গুগল অ্যাডসেন্স লিখে। অলরাইট, গুগল অ্যাডসেন্স এই লেখাটি লিখে এখান থেকে সার্চ করে দিবেন। এবারে গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। তো আপনারা এই ওয়েবসাইটে এখান থেকে ক্লিক করে দিবেন, এবং এই ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার আগে আপনাদেরকে একটি ইনফরমেশন দিয়ে রাখি। আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অবশ্যই আপনাদের এনআইডি কার্ডটি সঙ্গে রাখবেন, কেননা এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করার সময় আপনারা আপনাদের এনআইডির তথ্য অনুযায়ী আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে। তো যাই হোক, এবারে এখানে গুগল অ্যাডসেন্স এই অপশনটিতে বা এই ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। তো এবারে আপনাদের সামনে যে কাজটি করতে হবে, এই ব্রাউজারটাকে ডেস্কটপ সাইট করে নিতে হবে। আর ডেস্কটপ সাইট করার জন্য এখান থেকে ডান পাশে 3 ডট একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিয়ে ডেস্কটপ সাইট এই একটি বক্স রয়েছে, এটাকে টিকমার্ক করে দিবেন। এখন আপনি এই মোবাইল থেকে যে কাজগুলো করবেন সম্পূর্ণ ডেস্কটপ থেকে যেভাবে কাজ করে সেম প্রসেসে আপনি কাজ করতে পারবেন। তো যাই হোক, এবারে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে ডান পাশে একটি শুরু সাইন আপ নাও একটি অপশন দেখতে পাবেন। জাস্ট আমার এখান থেকে বাংলা ভার্সন করা, যে কারণে এখান থেকে শুরু করুন একটা দেখাচ্ছে। আপনাদের এখানে ইংলিশ করা থাকলে জাস্ট সাইন আপ লেখা থাকবে, তো আপনারা জাস্ট এই সাইন আপ এখানে ক্লিক করে দিবেন। ওকে, সাইন আপ অপশনটিতে বা শুরু করুন এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, অর্থাৎ আপনার ফোনে থাকা যতগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে প্রত্যেকটা জিমেল এখানে চলে আসবে। এখন এখান থেকে আপনি সেই জিমেলটাকেই সিলেক্ট করে নেবেন যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে চাচ্ছেন। তো আমি যেই জিমেল অ্যাকাউন্ট থেকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেটার উপরে ক্লিক করে দিব। অলরাইট, এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনাদেরকে 3টি কাজ করতে হবে। নাম্বার 1 যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এখানে চাইছে ইওর সাইট একটি অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে ওয়েবসাইটের লিঙ্ক চাচ্ছে। আপনার যদি কোনো প্রকার ওয়েবসাইট থেকে থাকে সেক্ষেত্রে আপনি এটাকে বসিয়ে দিতে পারেন, অথবা আপনার যদি কোনো ওয়েবসাইট না থেকে থাকে সেক্ষেত্রে আই ডোন্ট হ্যাভ এ সাইট ইয়েট। আপনারা যদি ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে আই ডোন্ট হ্যাভ এ সাইট ইয়েট এটাকে টিকমার্ক করে দিবেন। এবং দ্বিতীয় স্টেপে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে গেট মোর আউট অফ অ্যাডসেন্স। এখান থেকে আপনারা এই যে ইয়েস সেন্ড মি কাস্টমাইজ হেল্প অ্যান্ড পারফরমেন্স এইখানে টিকমার্ক করে দিবেন। এবং 3 নাম্বার যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে ইওর পেমেন্ট কান্ট্রি অথবা টেরিটরি যে বিষয়টি। তো এর সামনে একটি দেখতে পাচ্ছেন কান্ট্রি অবলিক টেরিটরি, তো জাস্ট এখানে সামনে একটি অ্যারো চিহ্ন রয়েছে, জাস্ট এখানে আপনি ক্লিক করে দিয়ে আপনি এক্স্যাক্টলি যেই কান্ট্রিতে বসবাস করেন বা আপনার এনআইডি কার্ড যেই কান্ট্রি থেকে করা সেই কান্ট্রিটি এখানে সিলেক্ট করে দিবেন। এই কান্ট্রি সিলেক্ট করার সময় আপনি অবশ্যই মনে রাখবেন, এখান থেকে আপনি যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের কান্ট্রি ভুল করে থাকেন সেক্ষেত্রে এই কান্ট্রি আপনি সংশোধনের জন্য পরবর্তীতে আর কোনো সময় পাবেন না বা সুযোগ পাবেন না। সেজন্য অবশ্যই কান্ট্রিটি সিলেক্ট করার সময় 100% এবং নির্ভুল কান্ট্রি দিবেন অবশ্যই।
তো কান্ট্রিটি অবশ্যই আপনি যেই কান্ট্রিতে বসবাস করেন সেই কান্ট্রিটি এখানে সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু বাংলাদেশে বসবাস করি সেক্ষেত্রে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। আপনি যেই কান্ট্রিতে অবস্থান করছেন সেই কান্ট্রিটি এখানে সিলেক্ট করে দিবেন এবং সেই কান্ট্রিটি এখানে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে 3টি কাজ হয়ে গেলে জাস্ট এখান থেকে আপনারা অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাবেন। এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন অথবা এখান থেকে আই হ্যাভ এ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এঙ্গেজমেন্ট এগ্রিমেন্ট এটাকে আপনি এখান থেকে টিক মার্ক করে দিবেন। এখানে টিক মার্ক করা হয়ে গেলে এখান থেকে স্টার্ট ইউজিং অ্যাডসেন্স নামের একটি অপশন পাবেন। জাস্ট এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। ওকে, এবারে আপনাদের সামনে ঠিক গুগল অ্যাডসেন্সের হোম পেজ চলে আসবে। এখান থেকে আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে একটু বামে আমি একটু জুম আউট করে দেখাচ্ছি আপনাদেরকে। তো লক্ষ্য করতে পারতেছেন এখান থেকে বাম পাশের উপরে 3 লাইন একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন এবং এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পেমেন্ট নামের একটি অপশন দেখতে পাবেন। জাস্ট পেমেন্ট এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন এবং পেমেন্ট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পেমেন্ট ইনফো নামের একটি অপশন পাবেন। জাস্ট পেমেন্ট ইনফো এই অপশনটিতে ক্লিক করে দিবেন এবং পেমেন্ট ইনফো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে অ্যাড পেমেন্টস অ্যাকাউন্ট নামের একটি অপশন দেখতে পাবেন। জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে। অলরাইট, এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে কাস্টমার ইনফো নামের একটি ফর্ম পেয়ে যাবেন। এখান থেকে এই ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে। অ্যাট ফার্স্ট আপনি এখানে পেয়ে যাবেন অ্যাকাউন্ট টাইপ। এখান থেকে আপনারা একটি পেন আইকন পেয়ে যাবেন। জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা জাস্ট এখানে সামনে একটি অ্যারো চিহ্ন পেয়ে যাবেন। জাস্ট এখানে ক্লিক করে দিবেন এবং এখানে ক্লিক করে দেওয়ার পর দুটি অপশন পাবেন, একটি হচ্ছে ইন্ডিভিজুয়াল আর একটি হচ্ছে বিজনেস। আপনারা যেহেতু আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। ভুলক্রমে হোক বিজনেস এটাকে সিলেক্ট করবেন না। তো আমি এটাকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে নেম অ্যান্ড অ্যাড্রেস নামের একটি অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনার জিমেলে যে নামটা থাকবে সেটা কিন্তু অটোমেটিকলি শো করবে, কিন্তু আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনার নামটা আপনার এনআইডি কার্ডে যেটা থাকবে ঠিক সেম ওই নামটাই আপনি এখান থেকে বসিয়ে দেবেন। আপনার জিমেলে যেটা সাজেস্ট করে ওটা আপনারা দেখার বিষয় না, আপনার এনআইডি কার্ড অনুযায়ী এখান থেকে আপনার নামটা এখানে বসাবেন। ওকে, এবারে এখান থেকে আপনার এনআইডি কার্ড অনুযায়ী নামটি বসানোর পর এখান থেকে আপনার অ্যাড্রেস লাইন অনে আপনার অ্যাড্রেসটা বসিয়ে দিতে হবে। তো আপনি কিভাবে অ্যাড্রেসটা দেবেন, আমি অ্যাড্রেসটা লিখে রেখেছিলাম একটি নোটপ্যাডে, সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো আপনি সর্বপ্রথম যে কাজটি করবেন আপনার ভিলেজ নেম লিখবেন, তারপর পোস্ট অফিস এবং পোস্ট কোড লিখবেন। পোস্ট কোড আপনার একটু বুঝতে অসুবিধা হলে আমি বুঝিয়ে দিচ্ছি। পোস্ট কোড হচ্ছে আপনার এনআইডি কার্ডের পিছনে 4 সংখ্যার একটি কোড দেখতে পাবেন, সেটাই হচ্ছে পোস্ট কোড, সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর আপনার পুলিশ স্টেশন বা থানার নামটি লিখে দেবেন এবং আপনার ডিস্ট্রিক্ট এবং ডিভিশন বা বিভাগ লিখে দিবেন। এটাকে একটি নোটপ্যাডে লিখে তারপর আপনি এখান থেকে পেস্ট করে দিতে পারেন অথবা আপনি ওখান থেকে সরাসরি নিতে পারেন। তো আমি এই লেখাটিকে আলাদা একটি নোটপ্যাডে আগে থেকেই লিখে রেখেছিলাম আমার এনআইডি কার্ড অনুযায়ী এবং সেখান থেকে আমি এখন কপি করে জাস্ট আমি এখানে অ্যাড্রেস লাইন ওয়ানে পেস্ট করে দিচ্ছি। অলরাইট, আমি অ্যাড্রেস লাইন ওয়ানে আমি ইনফরমেশনগুলো পেস্ট করে দিলাম। ওকে, এবারে আমি আমার অ্যাড্রেস লাইন অনের কাজ শেষ হয়ে গেল। এবারে অ্যাড্রেস লাইন 2 নামের একটি অপশন দেখতে পাচ্ছেন এবং অ্যাড্রেস লাইন 2 এই অপশনটিতে আপনার ফোন নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। ফোন নাম্বারটি আমি এই মুহূর্তে এখানে বসাচ্ছি না, কারণ ব্যক্তিগত পার্সোনাল সিকিউরিটির জন্য এটা আমি পরবর্তীতে বসিয়ে দিচ্ছি। এবং এখান থেকে পরবর্তী স্টেপে আপনারা সিটি নামের একটি অপশন পাবেন। জাস্ট এই সিটি অপশনটিতে আপনারা সিলেক্ট করে দিয়ে আপনাদের ডিস্ট্রিক্ট যেখানে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং পরবর্তীতে আপনারা আপনাদের পোস্টাল কোড দেখতে পাচ্ছেন। এই পোস্টাল কোড হচ্ছে যে আপনার এনআইডি কার্ডের পিছনে যে 4 সংখ্যার কোডটির কথা বললাম সেই 4 সংখ্যার কোডটি আপনারা এখানে বসিয়ে দেবেন এবং এখান থেকে ফোন নাম্বার, আরও একটি অপশনাল ফোন নাম্বার আছে, আপনি চাইলে এই ফোন নাম্বারটি বসিয়ে দিতে পারেন অথবা না বসালেও কোনো সমস্যা নেই। এই বিষয়টি সম্পূর্ণ অপশনাল, আপনাকে দিলেও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা হবে না। তো এই ইনফরমেশনগুলো ফুলফিল করার পর আপনি এখান থেকে এই সাবমিট নামের একটি অপশন পেয়ে যাবেন। জাস্ট এই সাবমিট এই অপশনটিতে ক্লিক করে দিবেন এবং এটাকে আমি আবারও বলছি, এই ইনফরমেশনগুলো দেওয়ার পর আপনি আপনার এনআইডি কার্ডের সাথে সম্পূর্ণ ভালোভাবে মিলিয়ে নেবেন, যাতে কোনো ইনফরমেশন আপনার ভুল ত্রুটি না হয়। ওকে, আমি এখানে সাবমিট অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। অলরাইট, এবারে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পন্ন হয়ে গেল। পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন সেটআপের সময় কিভাবে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা 2 স্টেপে আপনারা অ্যাড করবেন। এছাড়াও আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা নিয়ে পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এই ভিডিও দেখানোর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।